আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অবশেষে আমিও মুসা ভাইয়ের জ্বলন্ত আহ্বানে সাড়া দিয়ে 6 মাসে বই হালখাতা করতে বসে গেলাম। তো 6 মাসে বই হালখাতাতে মেইনলি আমার বছরের শুরু থেকে জুন মাসের শেষ পর্যন্ত যে বইগুলো পড়া হয়েছে এবং তার মধ্যে থেকে যে বইগুলো আমার ভালো লেগেছে এবং মাস্ট রিড মনে হয়েছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো মুসা ভাইয়ের ভিডিওতে আমি দেখেছিলাম প্রায় 12টা ক্যাটাগরি, 10 থেকে 12টা ক্যাটাগরি হবে। তো সেই ক্যাটাগরি ওয়াইজ আমি আসলে কথা বলতে পারবো না, কারণ আমার সবগুলো বইয়ের হিসাব নেই। শুধুমাত্র যে বইগুলো আমার ভালো লেগেছে এবং যে বইগুলোকে আমার মাস্ট রিড মনে হয়েছে সেইগুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি আজকে। তো আজকের ভিডিওতে মেইনলি আমি সবগুলো বই নিয়ে কথাবার্তা বলতে পারবো না, আমাকে দুটো ভিডিও বানাতে হবে। তো এটা হচ্ছে পার্ট 1, এরপরে পার্ট 2তে আমি আরও বই আলোচনা করব, কারণ আমার সামনে প্রচুর বই। তো এতগুলো বই নিয়ে আসলে কথাবার্তা বলা সম্ভব না। যাই হোক, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে জাস্ট আরেকটা কথা একটু বলে নিতে চাই, সেটা হলো যে আমার যে বইগুলো পড়া হয়েছে সেগুলো আসলে কোনো মাস ভিত্তিক বা দিন ভিত্তিক আমি হিসাব করে রাখিনি যে কোন মাসে কোন বইটা পড়েছি। আমি জাস্ট একটা ওভারঅল সামারি নেওয়ার চেষ্টা করেছি, যেখানে সবগুলো বই আছে এবং আমি সেগুলোই এরপর এক দেখাবো, সেখানে কোনো মাস উল্লেখ থাকবে না। শুধু এইটুকু মনে আছে যে আমি বছরের শুরুতে যে বইটা পড়েছি সেটা হচ্ছে সাহেব বিবি গোলাম, বিমল মিত্রের লেখা একটা বই। তো সাহেব বিবি গোলাম এই বইটা আসলে ভূতনাথকে নিয়ে। তো ভূতনাথ যে কিনা কলকাতা শহর দেখার জন্য খুবই মরিয়া হয়েছিল সব সময় তার শৈশব থেকে। তো সেই ভূতনাথ হঠাৎ করে চলে আসে কলকাতাতে। তো কলকাতাতে আসার পরে সে বড় বাড়িতে আশ্রয় নেয়, সেটা ছিল একটা জমিদার বাড়ি তার কোনো একজন আত্মীয়ের মাধ্যমে। তো সে বাড়িতে আসার পরে সে বাড়ির সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়, তারপর তার কর্মক্ষেত্রে একটা সম্পর্ক তৈরি হয় এবং তার কলকাতার জীবনটা কেমন ছিল এটা নিয়ে খুবই অসাধারণ একটা গল্প লিখেছে বিমল মিত্র। তো শুরুতেই বইটা আমি পিক করেছি, তার একটা কারণ আছে, সেটা হলো যে এই বইটা একদম মাস্ট রিড। তো আমি এজন্য সবাইকে সাজেস্ট করবো যে যদি কোনো একটা মজার উপন্যাস পড়তে চান তাহলে অবশ্যই সাহেব বিবি গোলাম বইটা পড়তে পারেন। এবং বইটা সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সটা চেক করবেন, সেখানে একটা রিভিউ বা সামারি যেটা আমি দিয়েছিলাম এর আগে একটা বই কথা হিসেবে বা বই আলাপন হিসেবে, তো সেটা ওখানে পেয়ে যাবেন। তো সাহেব বিবি গোলাম মাস্ট রিড একটা বই। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা মাধুকরী বইটা। এই তো মাধুকরী বইটা মূলত রক্ষণশীল পরিবারগুলো কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এবং স্বামী স্ত্রীর যে সম্পর্কটা আছে এটা কি কারণে বনিবনা হচ্ছে না, তো এরকমই অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে বুদ্ধদেব গুহ খুবই সুন্দর একটা উপন্যাস লিখেছেন এটা। তো এর পাশাপাশি আরও কয়েকটা প্রাসঙ্গিক দিক থাকতে পারে। তো বইটা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করেছিলাম, তো সেটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে বইটা পিক করে পড়তে পারেন, অর্থাৎ রিভিউটা দেখতে পারেন, তারপরে পড়তে পারেন আর কি। তো তারপরে যে বইটা রয়েছে সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা বই, সফির জগৎ, যে বইটা লিখেছে ইউস্তাইন গোর্ডার এবং বাংলায় অনুবাদ করেছে GH হাবিব। তো এই বইটা মূলত পাশ্চাত্য দর্শনের যে ইতিহাস আছে সেই ইতিহাস নির্ভর এক অনন্য প্রভাব সঞ্চারী উপন্যাস, যেখানে ফিলোসফির যে একদম বেসিক আছে তো সেই বেসিক থেকে খুবই সুন্দরভাবে খণ্ড খণ্ড করে ভেঙে 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 আলোচনা করে একটা উপন্যাসের মাধ্যমে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তো বইটার যে মেইন ক্যারেক্টারটা আছে সে হলো সুফি, যে হুট করে একজন আত্মাই শিক্ষকের সাথে পরিচয় হয়, মানে পরিচিত হয়। তো পরিচিত হওয়ার পরে সুফিকে সে নানানভাবে দর্শনের লেসন দিতে থাকে। তো যেই লেসনগুলো খুবই ইন্টারেস্টিং ছিল এবং যার মাধ্যমে আপনারা ফিলোসফির একদম বেসিক টু মিডিয়াম লেভেল পর্যন্ত, মানে খুব বেশি মিডিয়াম লেভেল বলবো না, যাই হোক বেসিক যেটা আছে, বেসিক থেকে একটু আপার লেভেলে বেসিক যেটা আছে এই পর্যন্ত জানতে পারবেন এবং সেই সাথে বইটা থেকে শেখার মতো অনেক কিছু আছে। তো এই বইটা আমি মাস্ট রিড তালিকায় যুক্ত করতে বলবো অবশ্যই। তার আগে আমার যেই রিভিউ ভিডিওটা ছিল আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এক এক করে, তো সেই রিভিউ ভিডিওটা দেখে বইটা আপনারা পড়বেন কি পড়বেন না বা এটাকে মাস্ট রিড তালিকায় তুলবেন কি তুলবেন না এটা আপনাদের ব্যাপার। তারপরে বইটা হলো দ্য বুক থিফ, যেটা লিখেছে মার্কুস জুসাক। তো এই বইটা আসলে দ্য নাম্বার 1 ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বই। তো এই বইটার যে মেইন ক্যারেক্টারটা আছে সেই মেইন ক্যারেক্টারটা মূলত এই তো লিজেল মিমিঙ্গার। তো লিজেল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ওরা ছিল মেবি পোল্যান্ডে। তো পোল্যান্ডে যখন আক্রমণ শুরু হয় তখন লিজেলের বাবা মা তাকে দত্তক দিয়ে দেয়, তাকে এবং তার ছোট ভাইকে দত্তক দিয়ে দেয় জার্মানির এক পরিবারের কাছে। তো সে জার্মান দম্পতি তাদেরকে যখন অ্যাডপ্ট করে তো তখন লিজেলরা সেখানে আসে, অর্থাৎ জার্মানির উদ্দেশ্যে তার বাবা মার সাথে, বাবা ছিল না মায়ের সাথে, তখন ওরা ট্রেনে আসছিল, গল্পের শুরুটা যেভাবে হয় আর কি। তো আসতেই সেখানে খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে সেটা আমি বলবো না। তো সেই মর্মান্তিক ঘটনা থেকেই গল্পের প্লটটা পুরোটা চেঞ্জ হয়ে যায় এবং সেখান থেকে আমরা জানতে পারি যে পরবর্তীতে লিজেল মিমিঙ্গার সে জার্মান দম্পতির বাড়িতে আসে এবং সেখানে আসার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেগুলো একের পর এক ফেস করতে থাকে
এবং জার্মানিতে আসার পর লিজারের জীবনটা কীভাবে পরিবর্তন হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি, সেই সাথে ন্যাজি বাহিনী অর্থাৎ নজি বাহিনী অর্থাৎ হিটলারের যেই কাণ্ড কারখানাগুলো চলতে থাকে, তো সেগুলো নিয়েই খুবই ট্রাজিক একটা বই হচ্ছে দ্য বুক থিপ। তো বইটা নিয়ে আমি শুধু কিছু কথাবার্তা বলেছিলাম, যে কথাগুলো এখানে আবার রিপিট করলাম। এটার কোনো রিভিউ দেখার দরকার নেই, আমি লিঙ্কে দিয়ে দিব, যদিও যদি দেখতে চান দেখতে পারেন। তবে এই বইটার আসলে পড়ার পর আমার কোনো কমপ্লিট রিভিউ দেওয়া হয়নি, শুধুমাত্র শুরুর দিকে একটা এক্সপ্রেশন ভিডিও দিয়েছিলাম। তো এই বইটা মেইনলি ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে, তবে বেশ কয়েকটা জায়গায় বেশ একঘেয়ে টাইপের। তো যার কারণে বইটাতে একটু আপস অ্যান্ড ডাউন আছে, সেটা যদি মানিয়ে নিতে পারেন তাহলে পড়তে পারেন, যদি পড়েন তাহলে আশা করি যে সময়টা খুব ভালো কাটবে। তো এটা হচ্ছে দ্য বুক থিপ গেল। তারপরে বইটা হলো তোপসের নোটবুক, যেটা লিখেছে কৌশিক মজুমদার। তো কৌশিক মজুমদার মূলত ওপার বাংলার সবচেয়ে জনপ্রিয় লেখক, বাংলাদেশেও তার প্রচুর জনপ্রিয়তা রয়েছে। তো তোপসের নোটবুক যে বইটা আছে, সেই বইটা সম্পর্কে কথা বলতে হলে আপনাদেরকে একটু ফেলুদার সাথে পরিচয় করিয়ে দিতে হবে, যারা ফেলুদাকে মেনলি চেনেন না। তো ফেলুদা হলেন সত্যজিৎ রায়ের সৃষ্ট বাংলা সাহিত্যের গোয়েন্দা চরিত্র। তো সেই ফেলুদারই খুড়তুতো ভাই ছিলেন তোপসে বা তোপেশ কুমার, মেবি, আমার নামটা খেয়াল নেই, অনেকদিন আগে গল্পটা পড়েছিলাম। তো সেই তোপসে যে ফেলুদার অ্যাসিস্ট্যান্ট ছিলেন অন কাইন্ড অফ, তো সেই তোপসে ফেলুদা সবগুলো কেস লিখে রাখতেন। যদিও এই বইটা একদম ফিকশন বই, ওই বইটা একদম ফিকশন বই, তবে কৌশিক মজুমদার ফেলুদাকে বেসড করে তোপসের মাধ্যমে বইটাকে রিপ্রেজেন্ট করেছে, যেখানে মেইনলি ফেলুদার সবগুলো কেস নিয়ে আরেকটা ফিকশনাল মানে ধারণা তিনি এখানে দেওয়ার চেষ্টা করেছেন। তো এখান থেকে ফেলুদা সম্পর্কে আপনারা আরেকটা ফিকশনাল আইডিয়া পেয়ে যাবেন। তো এই বইটা নিয়ে আমার একটা বিস্তারিত রিভিউ আছে, যেটা লিঙ্কে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে যে বইটা আছে সেটা হলো রৌফুল আলমের লেখা নক্ষত্র বিথির গহীনে। তো এটা মেইনলি মহাকাশ এবং মহাবিশ্ব নিয়ে লেখা একটা বই। যারা মহাকাশ এবং মহাবিশ্ব নিয়ে জানতে চান তাদের জন্য হতে পারে একটা মাস্ট রিড বই, তো পড়তে পারেন। তো এই বইটা পড়ার আগে আপনারা যদি রিভিউ দেখতে চান তাহলে সেটা কমেন্ট বক্স থেকে চেক করে নিতে পারেন। তারপর আরেকটা মজার বই আছে, সেটা হলো যে কৌশিক মজুমদারের লেখার একটা বই মৃত্যু স্বপ্ন। এটা মূলত তার ছোট ছোট গল্পের যে সংকলনগুলো আছে সেটা একসাথে লেখা হয়েছে এখানে। তো গল্প সংকলন না, মূলত বইটাই আসলে সবগুলো গল্প নিয়ে লেখা। তো এই বইটাও বেশ ভালো লেগেছিল। তো বইটার গল্পগুলো বেশ মজার এবং উপভোগ্য লেগেছে আমার কাছে। তারপরে যে বইটা আছে সেটা হলো আমরা যাদের পাগল বলে, লিখেছে রেজাউল হক নাইম। তো রেজাউল হক নাইমের লেখায় বইটা মেইনলি তার গবেষণা ধর্মী একটা বই। তিনি মানুষের মস্তিষ্ক নিয়ে যখন গবেষণা করছিলেন তখন আসলে তিনি বুঝতে পারেন যে মানুষের মস্তিষ্কের যে অস্বাভাবিক রোগগুলো আছে এগুলো কেন হয়। তো তার সেই গবেষণা থেকে একটা অনুপ্রেরণা নিয়ে এবং তিনি অনেক গবেষণাপত্র পড়ে, মানে যেগুলো আরেকজন গবেষণা করেছে বা আরেকজন বিজ্ঞানী গবেষণা করেছেন, তো সেখান থেকে পড়ে তিনি একটা থিওরিক্যাল গল্প লেখার চেষ্টা করেছেন এখানে, যেখানে গল্পের মাধ্যমে তিনি সেই রোগগুলো উপস্থাপন করার চেষ্টা করেছে এবং মানুষকে ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে যখন কারো মস্তিষ্কে রোগ হয় তখন তাকে অবহেলা করা উচিত না, মূলত তাদেরকে আমাদের একটু নার্সিং করা দরকার। তো এরকম অনেকগুলো বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তিনি বইটা লিখেছেন। বইটা আসলে ভালো লেগেছে আমার কাছে, তো যারা পড়তে চান অবশ্যই পড়তে পারেন। তারপরে বইটা হলো আমার আরেকজন পছন্দের লেখক ওবায়দ হকের লেখা উম্মাদ আশ্রম। বইটা নিয়ে আমি ইতিমধ্যে অনেক আলোচনা করেছি, আলোচনাটা আমার লিঙ্কেই পেয়ে যাবেন, অর্থাৎ কমেন্ট বক্সে লিঙ্কে পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারেন। তো এরপর যে বইটা রয়েছে সেটা হলো হরিশঙ্কর জলদাসের লেখা দহনকাল। তো এই বইটা মেইনলি জেলেদের জীবনযাত্রা নিয়ে লেখা, সমুদ্র উপকূলীয়বর্তী জেলেদের জীবনযাত্রা। তো সেইখানে আসলে এটা ফিকশনাল ক্যারেক্টারের মাধ্যমে বইটাকে অনেক জোরালো এবং খুবই শক্তিশালী লেখার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই বইটাতে যেটা পড়ার পরে আমার মনে হয়েছে যে হরিশঙ্কর জলদাসের যদি কোনো বই পড়তে চান আপনারা তাহলে অবশ্যই এই বইটা দিয়ে শুরু করতে পারেন। এটা জাস্ট আমার সেই সময় মনে হয়েছিল। তো বইটার যে মেইন ক্যারেক্টার রয়েছে সে হলো হরিদাস, যে তার বাবার অনুপ্রেরণায় পড়াশোনা শুরু করে, অর্থাৎ পড়ালেখা শিখতে শুরু করে। তো সেই পড়াশোনা শুরু করার সময় তার যেই অবস্ট্রাগলগুলো এসেছিল জীবনে বা সেইগুলো ওভারকাম করে সে কীভাবে সাকসেসফুল হয়েছিল জীবনে, তো এরকমই অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে লেখা হয়েছে। এবং তার পাশাপাশি জেলেদের জীবন সংগ্রামটা কতটা মানে নিষ্ঠুর হতে পারে বা তারা কতটা অস্বাভাবিক জীবনযাপন করে বা তাদের যেই সম্প্রদায়ের মধ্যে একটা বৈষম্য থেকে থাকে, তো এইগুলো নিয়ে মূলত বইটা লেখা হয়েছে, যেখানে শেষে গিয়ে আমরা একটা মুক্তিযুদ্ধের প্রভাব দেখতে পারি। তো একের মধ্যে অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় যুক্ত হয়ে খুবই জোরালো একটা উপন্যাস হয়েছে এটা, যেটা পড়ার পর মনে হয়েছে যে অবশ্যই মাস্ট রিড তালিকা আপনাদের এই বইটা যুক্ত করতেই হবে। তারপরে বইটা হলো হাজার বছর ধরে, যেটা লিখেছে জহির রায়হান। তো গ্রাম্য কথা অর্থাৎ গ্রামীণ মানুষদের জীবনযাত্রার মানটা যে কত দূর যেতে পারে বা কতটা ইন্টারেস্টিং হতে পারে সেটা আমি আসলে বইটা থেকেই পড়েছি। তো এই বইটা সম্পর্কে যদি কোনো বিস্তারিত আলোচনা চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে রিকোয়েস্ট করতে পারেন, আমি বইটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলার চেষ্টা করব। তারপরে বইটা হলো কেউ কেউ কথা রাখে, যেটা লিখেছে মোহাম্মদ নাজিম উদ্দিন। তো এই বইটা আমার পড়া আরেকটা সেরা বই, থ্রিলারের মধ্যে সেরা বই। তো যারা থ্রিলারের মধ্যে আমার মাস্ট রেকমেন্ডেড একটা বই খোঁজেন
তাদেরকে অবশ্যই বলবো যে বইটা পড়ার জন্য। তো এই বইটা আসলে প্রসঙ্গ কথায় আরেকটা কথা বলতে হবে, সেটা হলো এই বইটা মেইনলি অন্য কোনো গল্প বা উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। তো সেই ক্ষেত্রে লেখক এখানে সব কথা বলে দিয়েছেন প্রসঙ্গ কথাই বা লেখকের কথাই, তো সেখানে আসলে এই জিনিসটা ডাউট ক্লিয়ার আগে হতে হবে। তো বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এটাই আর কি মাস্ট রিড তালিকায় তুলতে পড়বো। এরপরে এবারে বইমেলায় প্রকাশিত আরেকটা বই আমার যেটা ভালো লেগেছিল সেটা হলো পশ্চিমের শেষ সূর্য, যেটা লিখেছে নিয়াজ মেহেদি। তো তার মূলত স্টোরি টেলিং এবং শব্দ চয়ন দেখে আমার বইটা বেশ ভালো লাগে, সেই সাথে গল্পটাও ভালো, তবে একটু আপস অ্যান্ড ডাউন ছিল, যেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম ভিডিওতে। লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো বইটা আমার কাছে ভালো লেগেছে, তবে পড়বেন কি পড়বেন না এটা আপনাদেরকে ডিসাইড করতে বলবো আমার ভিডিও দেখে। তো যাই হোক, আজকে সবগুলো বই নিয়ে কথা বলা সম্ভব হলো না, এটা হলো পার্ট 1। এরপরে পার্ট 2তে আমি আমার বাকি যে বইগুলো আছে সেগুলো একটু দেখাবো। তো তার আগে আমি আর 3টা বই দেখাই, সেই 3টা বই নিয়ে কোনো আলোচনা না করলেও আপনাদেরকে জাস্ট একটু দেখাবো বইটা। সেটা হলো এই 3টা বই। ইতিহাসের পথে পথে, এটা হলো ইতিহাস নিয়ে লেখা একটা দারুণ বই, মাহমুদুর রহমানের লেখা। বেশ পছন্দের একটা বই আমার, অনেকগুলো কথাই তিনি অনেক সুন্দরভাবে লিখেছেন ইতিহাসের অনেক না জানা বিষয় নিয়ে। তো এর সূচিপত্রের একটা ছবি আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আসলে দেখলেই বুঝতে পারবেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারপরে বইটা হলো আশ্চর্যময়ী তোমাকে, এটা ভালো লেগেছে পড়ে, এটা নিয়েও একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর তারপরে বইটা হলো বুদ্ধদেব বসু লেখা আত্মজৈবনিক। তো যাই হোক, আজকে এগুলো বই সম্পর্কে আর কোনো কথা বলার দরকার নেই, কারণ সবগুলো আমার পছন্দের বই, যেগুলো মাস্ট রিড মনে হয়েছে সেগুলো আপনাদেরকে সাজেস্ট করেছি। তো মাস্ট রিড তালিকায় এই বইটা একটু যুক্ত করতে বলবো এবং এই বইটাও যুক্ত করতে বলবো। যদি আপনাদের ইতিহাস জানতে ইচ্ছে করে, খুব এনাফ ইতিহাস পাবে না, তারপরে অনেকগুলো বিষয় সম্পর্কে অনেক আর্টিকেল পেয়ে যাবেন এখানে, যেগুলো আপনাদের জন্য মনে করি যে জানতে বা শিখতে অনেক কিছুই সাহায্য করবে এখান থেকে। এবং তারপরে বইটা হলো আত্মজৈবনিক বুদ্ধদেব বসু। যারা বুদ্ধদেব বসুর গল্প উপন্যাস পড়ে খুব বেশি বিমোহিত, তাদেরকে বলবো যে তার আত্মজীবনীটা পড়ার জন্য, কারণ এখান থেকে জানার মতো তার সম্পর্কে অনেক কিছুই রয়েছে। তো আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি কোনো বই নিয়ে আলোচনা করতে পারলাম না, আমার এখানে এখনও এক গাদা বই আছে। তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলোচনা করব, পার্ট 2তে আলোচনা করব। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী হালখাতা ভিডিওতে।